খতরনাক ভাবে গাড়িটা ফেসে গেছে। এই যে টাটা এসি গাড়ি এগুলাই ভালো লাগে না, বুঝছো? এদিকে পুরো জল, এই গর্তটা তো চোখেই পড়ে নেই আমার। তোমাকে আমি হাত দিয়ে ইশারা করলাম না যে এই সাইডে নিও। নিজে তো তখন পড়েই গেছে গাড়ি। তুই পিছনে দাঁড়াবি, বুঝলি? দুইজন পিছনে দাঁড়া আর দুইজন দিকে সামনে ঠেলে দিলে হয়ে যাবে গা, বুঝলা? তোমরা এটা ঠেলো, ওরা দুজন পিছনে থাকবে, লোডও পাবে, এটাও উঠে যাবে গা। হ্যাঁ উঠে যাবে। উপরে গাড়ি এবার রাস্তা হতে পারে। এই রোডে রাত্রেবেলা জার্নি করতে একটু মজাই লাগে। আমাদের তিস্তা ব্রিজ তো অনেকক্ষণ পরে, প্রায় রাত্রি 10টায় বেজে গেছে আমাদের পৌঁছতে পৌঁছতে। এখন করছে মাল খালি, 10টায় বেজে গেছে। বাস এখান থেকে বেরিয়েই আমরা বাড়ির দিকে রওনা দেব। খতরনাকভাবে গাড়িটা ফেসে গেছে আমার। এই যে টাটা এসি গাড়ি এগুলাই ভালো লাগে না, বুঝছো? এদিকে পুরো জল, গাড়িটা বেশি স্কিপ করছে। দাঁড়া, ওরা আসো, ওরা আসলে একবারে হয়ে যাবে। উঁচা করে দেখি মাল টাল ভরা আছে নাকি? না হ্যাঁ না, দেখ কাঠগুলো রাখ উপরে। ওদিক দিয়ে গেলে তো আরো বেশি ফাঁসতাম, ওদিক দিয়ে গেলে। পাতার গাড়ি গিলা আছে না। আরে আমি বললাম কি, এটাতে উঠলাম, এই গর্তটা তো চোখেই পড়ে নেই আমার। তোমাকে আমি হাত দিয়ে ইশারা করলাম না যে এই সাইডে নিও। নিজে তো তখন পড়েই গেছে গাড়ি। এদিকে জল যে কতগুলো করে আছে এদিকে। কি জল নাই? জল মোটামুটি কোমর পর্যন্ত হবে। ওরা আসতেছে। ছোট্ট একটা গর্ত, গর্তের জন্য গাড়ি পুরো ফেসে গেল। আর 1 ইঞ্চির মতন হলেই গাড়ি এখানে পড়ে যাবে। অন্ধকার ঝুপঝুপা বাস্তব। ভাই তুই পিছনে দাঁড়াবি, বুঝলি?
দুইজন পিছনে দাঁড়া আর দুইজন দিকে সামনে ঠেলে দিলে হয়ে যাবে গা, বুঝলা? তোমরা এটা ঠেলো, ওরা দুজন পিছনে থাকবে, লোডও পাবে, এটাও উঠে যাবে গা। হ্যাঁ, যেমন করে হোক গাড়িটা বের করানো গেল। রাতে ওরা ছেলেগুলো চলে আসলো, যাই হোক বেরিয়ে গেল গাড়িটা আমার। তো এখন গ্রামের পথে রাস্তার অন্ধকারে দেখতেই পাচ্ছ কেমন। তো আজকে আর বেশি রাত করব না, সবাই ঘুমিয়ে পড়ো। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। এখন রাখছি, টাটা, বাই বাই।